হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শিখব গ্রামাটিক্যালের অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট সেন্ডিং সেন্টেন্স, অর্থাৎ বাক্যের রূপান্তরের একটি অংশ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। কিভাবে একটি অ্যাসার্টিভ বাক্যকে ইন্টারোগেটিভে রূপান্তর করতে হয়, আজকে আমরা এই বিষয়টা শিখব। তো প্রথমে হচ্ছে আমাদেরকে মাস্ট বি বাক্য চিনতে হবে। আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব, কিন্তু অ্যাসার্টিভ বাক্য কোনটা আর ইন্টারোগেটিভ বাক্য কোনটা এটা আমরা চিনি না। এটা হলে তো আমরা কখনোই এই পরিবর্তনটা করতে পারবো না। তো এই জন্য হচ্ছে আমি একদম সংক্ষেপে প্রথমে বাক্যের পরিচয়টা একটু বলে দিই। অ্যাসারেটিভ সেন্টেন্স হচ্ছে কি, সাধারণত নাউন বা প্রনাউন দ্বারা বাক্য শুরু হয়। মানে যে বাক্যে নাউন বা কি কি প্রনাউন দ্বারা বাক্য শুরু হয় তখন তাকে বলা হবে অ্যাসারেটিভ সেন্টেন্স। আর হচ্ছে যদি কোনো একটা বাক্যের শেষে এই যে প্রশ্নবোধক চিহ্ন বা যেটাকে বলা হয় কোশ্চেন মার্ক, মানে প্রশ্নবোধক চিহ্ন থাকে, তখন বুঝতে হবে সেটা ইন্টারোগেটিভ। শুরু যেটা দিয়ে হোক, শেষে যদি ইন্টারোগেটিভ সাইন থাকে তখন তোমাকে বুঝতে হবে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো যাক, আমরা এখন শুরু করি যে আমাদের প্রথম রুলসটা কি আমরা একটু দেখি। প্রথমে আমাদেরকে যে রুলসটা দিয়েছে, প্রথম রুলসটা একটু ভালো করে দেখো। এই রুলসের মধ্যে কিন্তু আমি অনেকগুলো রুলসকে একসাথে কানেক্টেড করে দিয়েছি। তোমরা এই রুলসটা ভালো করে শিখলে ইন্টারোগেটিভের মানে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের রূপান্তরের একদম একেবারে প্রায় 70 থেকে 80% তোমাদের শেষ হয়ে যাবে। একটু ভালো করে এই রুলসটা, প্রথম রুলসটা একটু দেখো। বলছে কি, অ্যাসার্টিভ বাক্যকে ইন্টারোগেটিভ করার সময় শুরুতেই টু বি ভার্ব দিয়ে বসবে। মানে তুমি একটা বাক্য থেকে টু বি ভার্ব খুঁজে নিয়ে আসবা। এখন তুমি টু বি ভার্ব কিন্তু তোমাকে অবশ্যই চিনতে হবে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, অর, টু, মাস্ট, নিড, ডু, ডিড, ডাজ, এগুলো হচ্ছে টু বি ভার্ব। তাহলে একটা বাক্যের মধ্যে মানে একটা অ্যাসারেটিভ বাক্যকে তুমি ইন্টারোগেটিভ করতে প্রথমে কি করতে হবে, টু বি ভার্বটাকে তোমাকে খুঁজে নিতে হবে। যদি বাক্যে টু বি ভার্ব না থাকে, এরপরের কথাটা কি, যদি বাক্যে তুমি টু বি ভার্ব খুঁজে না পাও, তখন তোমাকে দেখতে হবে কি বাক্যটা কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে প্রথমে আমরা টু বি ভার্ব ধরবো কি ডু। টু বি ভার্ব কি ধরবো, ডু ধরবো। যদি ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে আমরা টু বি ভার্ব হিসেবে ধরবো কাকে, ডিড কে ধরবো। যদি এস বা ইয়েস থাকে তখন আমরা কি ধরবো, ডাস কে ধরবো। তারপর বাক্যটি যদি হাবোধক হয় তাহলে টু বি ভার্বের সাথে নট যুক্ত হবে, আর নাবোধক হলে নটটা বাদ যাবে, মানে নট থাকলে সেটাও কি বাদ যাবে যদি নাবোধক বাক্য হয়। তারপর বাক্যের বাকি অংশ বসবে এবং পরিশেষে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে, কারণ ইন্টারোগেটিভ মানে সেন্টেন্স চেনার মানে একেবারে উপায় হচ্ছে কি, বা একেবারে যে চিহ্নটা প্রতীকটা হচ্ছে কি, এই কোশ্চেন মার্ক। তোমাকে কোশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে। এখন আমরা যদি একটু মানে এক্সাম্পল করি, দেখো প্রথমে কি আছে, জাহিন ইজ আ গুড বয়। তাইলে এই যে এখানে টু বি ভার্ব কি আছে, ইজ আছে, তাহলে ইজটা প্রথমে চলে আসবে। তাছাড়া এই বাক্যের মধ্যে কোনো নাবোধক কোনো কথা নেই, তার মানে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ অর্থাৎ হাবোধক বাক্য। তাইলে এখানে আমরা টু বি ভার্বের সাথে কি লাগাইতে হবে, একটা নট লাগাইতে হবে। তাহলে আমরা লিখবো কি, ইজেন্ট জাহিন, মানে এরপরে দেখো কি বলছে, তারপর বাক্যের বাকি অংশ বসবে, মানে এরপরে বাক্যের বাকি যা আছে সবকিছু বসে যাবে। জাহিন, এরপরে আ গুড বয়, কারণ আমরা টু বি ভার্বটাকে তো প্রথমে নিয়ে গেছি, গুড বয়। প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বাক্যটা শেষ করতে হবে। আশা করি বুঝছো তোমরা। এবার আমরা চলে যাব 2 নম্বর এক্সাম্পলে। দে আর নট প্লেইং ফুটবল। তাহলে এখানে আরটা হচ্ছে টু বি ভার্ব এবং নট দ্বারা এটা নেগেটিভ ওয়ার্ড প্রকাশ করছে, তাহলে এটা নাবোধক বাক্য। তাহলে আমরা এখানে প্রথমে টু বি ভার্বটাকে বসাবো কোনো নট ছাড়া। তাহলে এখানে আর বসবে, কোনো নাবোধক কথা আসবে না এখানে। তাহলে হবে কি, দে প্লেইং ফুটবল, প্লেইং ফুটবল। একদম সিম্পল, একদম সিম্পল। তোমরা একটু মনোযোগ সহকারে খালি বিষয়গুলো প্র্যাকটিস করো এবং খেয়াল করো, একদম সিম্পল বিষয়গুলো। এরপরে কোশ্চেন মার্ক হবে, আশা করি এটা বুঝছো। এরপর আমরা চলে যাব 3 নম্বর এক্সাম্পলে। বলছে মাহিন কট আ বার্ড। এখন দেখো এই বাক্যের মধ্যে কোনোভাবেই টু বি ভার্ব দেখা যাচ্ছে না। তাহলে বাক্যে যদি টু বি ভার্ব না থাকে তখন তোমাকে বলছি কি, যদি সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে ডু হবে, ফার্স্ট ইনডেফিনিট টেন্স হলে ডিড হবে, এস বা ইয়েস থাকলে ডাজ হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা এই যে কট, কট যে মানে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট। তাহলে এই ফার্স্ট ইনডেফিনিট ওয়ার্ডের এই বাক্যকে যখন আমরা ইন্টারোগেটিভ করব তাহলে আমাদেরকে প্রথমে দিতে হবে ডিড। যেহেতু এই পুরো বাক্যে কোনো নাবোধক কথা নেই তাহলে হবে ডিডেন্ট। তাহলে ডিডেন্ট মাহিন, আর এখানে কট যেটা, এই কটের জন্য আমরা কি করছি, ডিড বসাই ফেলছি। তাহলে এই কটটা হয়ে যাবে এখন
প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, অর্থাৎ যখন আমরা ওই টু বি ভার্বটাকে প্রথমে নিয়ে আসবো তখন এরপর অংশটা একটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, যেমনই থাকুক এস বাই এস থাকলেও সেটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। তাহলে হবে কি এখানে ক্যাচ, CATCH ক্যাচ হবে, ক্যাচ এ বার্ড, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমাদেরকে বাক্যটা শেষ করতে হবে। এরপরে দেখো রহিম ডাজেন্ট রিড অ্যাটেন্টিভলি, তো ডাজ তো অলরেডি আছে, ডাজের সাথে একটা নট আছে মানে এটা পুরাটা নাবোধক বাক্য, তাহলে ডাজটাকে প্রথমে নিয়ে আসতে হবে। ডাজ রহিম রিড অ্যাটেন্টিভলি, ডাজ রহিম রিড অ্যাটেন্টিভলি, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম রুলসটা তোমাকে অবশ্যই ভালো করে শিখতে হবে, ভালো করে প্র্যাকটিস করতে হবে। এরপরে চলে যাব আমরা 2 নম্বর রুলসে। আমাদেরকে 2 নম্বর রুলসে বলা হচ্ছে অ্যাসার্টিভ বাক্যে যদি প্রথমেই এভরিবডি, এভরিওয়ান, এভরি, নোবডি, এভরি ওয়ার্ডটা তুমি এখান থেকে বাদ দিলেও দিতে পারো, সমস্যা নেই। নোবডি, অল, সামওয়ান, সামবডি, নান এ ধরনের ওয়ার্ডগুলো থাকে যেগুলো দ্বারা একাধিক ব্যক্তিকে বোঝাবে, তখন আমরা লিখবো কি ইন্টারোগেটিভ করতে প্রথমেই হু বসবে। কি বসবে দেখো, প্রথমেই হু বসবে। তারপর বাকি সব কাজ 1 নং নিয়মের মতো, আমরা 1 নং নিয়মে যা করছি বাকি সব কাজ 1 নং নিয়মের মতো, মানে কি ওই যে টু বি ভার্ব খুঁজে নিতে হবে, টু বি ভার্ব খুঁজে না পাইলে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে ডু, ফার্স্ট ইনডেফিনিট টেন্স হলে ডিড, প্রেজেন্ট এস বাই এস থাকলে কি হবে ডাজ, আর এরপর হচ্ছে বাক্যটি হ্যাঁ বোধক হইলে নট হবে, না বোধক হইলে কি নট বাদ যাবে। এটা হচ্ছে 1 নম্বর নিয়মের কথাবার্তা। এখানে এভরিবডি নোজ হিম কি আছে, এভরিবডি নোজ হিম, তাহলে এই এভরিবডির পরিবর্তে হবে কি হু, তারপরে নোজ হিম, ঠিক আছে। এই নোজ দেখো এখানে কিন্তু ভার্বের এস আছে, তাহলে এস এর জন্য হবে ডাজ, কেমন, তাহলে এস এর জন্য আমরা ডাজ লেখার পরে দেখো এই বাক্যে কোনো নাবোধক কথা নেই, তাহলে এখানে হবে ডাজেন্ট, ডাজেন্ট। এই যে নোজ এর জন্য আমরা ডাজ বসাইছিলাম, তাহলে এই এসটা এখন বাদ দিয়ে এটা প্রেজেন্ট ফর্ম হবে শুধু নো হিম, তাহলে হু ডাজেন্ট নো হিম। এটা হচ্ছে আমাদের প্রশ্নবোধক বাক্য হলো। এরপর অল, দেখো এই যে অল থাকলেও বলছে একই রকম কি হবে হু হবে, তাহলে হু। এরপরে এখানে দেখো ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে হবে ডিড, যেহেতু পুরো বাক্যে কোনো নাবোধক কথা নেই তাহলে হবে ডিডেন্ট, ডিডেন্ট লাভ দ্য বেবি। তাহলে আশা করি এখানে আমরা কিন্তু কি দিতে হবে, কোশ্চেন মার্ক দিতে হবে। তাহলে আশা করি 2 নম্বর রুলসটা তোমরা বুঝেছো। এবার চলে যাবো আমরা 3 নম্বর রুলসে। 3 নম্বর রুলসটা আরো ইজি, একটু দেখো। এভরি প্লাস নাউন যুক্ত অ্যাসার্টিভ বাক্যকে ইন্টারোগেটিভ করতে শুধু এভরি এর স্থলে আমরা কি এভরি প্লাস নাউন, যেমন কেমন এই যে দেখো এভরি ম্যান হেটস ওয়ার, মানে প্রত্যেক মানুষ যুদ্ধকে ঘৃণা করে, তাহলে এভরির পরে কি আছে একটা ম্যান শব্দ আছে, তাহলে ম্যানটা হচ্ছে এখানে নাউন। এইরকম যদি থাকে তখন এই এভরি এর স্থলে কি বসবে, ইজ দেয়ার এনি বসবে, কি বসবে ইজ দেয়ার এনি, তারপরে নাউন যেটা আছে সেটা বসবে, মানে ইজ দেয়ার এনি ম্যান, তারপর হু বসবে। আমি আগে একটু একটু করে করা শুরু করি, যাতে এভরি এর পরিবর্তে কি বসবে ইজ দেয়ার এনি, ইজ দেয়ার এনি, এরপরে ম্যানটা বসবে ম্যান, এরপরে কি বসবে হু বসবে একটা, তারপর হু বসাবো। এরপর হচ্ছে কি বলছে ডাজেন্ট হবে, তাহলে হু ডাজেন্ট হবে, এটা অটোমেটিক তুমি মুখস্থ করে ফেলবা, ডাজেন্ট হবে। এরপরে বাকি অংশ, তাহলে ডাজেন্ট, এই যে হেট এখানে এস এর জন্য আমরা ডাজ কিন্তু বসাই ফেলছি, তাহলে হবে হেট, তারপরে কি হবে ওয়ার, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার রুলসের কথা। আশা করি প্রত্যেকে 3 নাম্বার রুলসটি বুঝছো। এরপরে আমরা আমাদের আজকের অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের একদম শেষ রুলস 4 নাম্বার রুলসটা করব। 4 নাম্বার রুলসে বলছে কি দেখো, ইন্ট্রোডাক্টরি দেয়ার যুক্ত বাক্যকে ইন্টারোগেটিভে রূপান্তর করার সময় দেয়ারের পরিবর্তে হোয়াট অথবা হু বসে, প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ হবে, পরিশেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। তাহলে এই যে দেয়ার যুক্ত বাক্যকে তুমি যখন ইন্টারোগেটিভ করবে তখন এই দেয়ারের পরিবর্তে হোয়াট অথবা হু বসবে। হোয়াট কখন বসবে আর হু কখন বসবে এই জায়গায় হচ্ছে তুমি পরের অংশটা একটু পড়ে দেখবে, যেখানে তুমি একটু খেয়াল করবা যে এখানে কি কোনো বস্তু নিয়ে কথা বলছে। যদি বস্তু নিয়ে কথা বলে, যেমন হচ্ছে দিস ল, তাহলে এটা একটা জিনিস, তাহলে এই বস্তু নিয়ে কথা বললে তখন হবে হোয়াট, আর যদি কোনো ব্যক্তি নিয়ে কথা বলে তখন হবে হু। তাহলে যেহেতু এখানে বস্তু নিয়ে কথা বলছে এখানে হবে হোয়াট। এরপরে বাকি অংশ ঠিকঠাক হবে, শুধুমাত্র নেগেটিভ কথাটা বাদ যাবে, ইজ ইউজ, নেগেটিভটা বাদ যাবে, ইউজ অফ দিস ল, প্রশ্নবোধক চিহ্ন হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো দেয়ার ইজ নো গার্ল মোর বিউটিফুল দ্যান হেলেন, তাহলে এখানে আমরা এই যে দেয়ারের পরিবর্তে কি দিতে হবে হু দিতে হবে, কারণ এখানে গার্ল আছে, তাহলে হু ইজ
নোটা বাদ যাবে, গার্ল, মোর বিউটিফুল দেন হেলেন। কেমন? তাহলে আশা করি প্রত্যেকে আজকে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের রূপান্তর প্রক্রিয়াটা বা নিয়মগুলো ভালো করে বুঝছো, এবং অবশ্যই প্রত্যেকে এরকম আরো কিছু এক্সারসাইজ বা আরো কিছু এক্সাম্পল নিয়ে প্র্যাকটিস করবা। প্র্যাকটিসের বিকল্প কোনো কিছু নেই। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামনে আরো নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবা। তো ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।